প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি নদীর চিত্র দেওয়া আছে। এই নদীতে মৃত মাছ এবং জলজ পতঙ্গ আছে। নদীর পাশে একটি কারখানা আছে যার থেকে বর্জ্য নদীর পানিতে পড়ছে। যানবাহন থেকে তেল নির্গত হচ্ছে। প্রথম প্রশ্ন, অম্ল বা অ্যাসিড বৃষ্টি কি? দ্বিতীয় প্রশ্ন, প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রাণীগুলো কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণ সহ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, কি পদক্ষেপ গ্রহণ করলে উদ্দীপকের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে? তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অম্ল বা অ্যাসিড বৃষ্টি কি? বায়ুতে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে গেলে তা বিষাক্ত অ্যাসিড আকারে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এটি অম্ল বা অ্যাসিড বৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো। প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কারণ প্লাস্টিক এমন একটি দ্রব্য যা মাটিতে পচে না, অর্থাৎ পচনশীল নয়। প্লাস্টিক বহু বছর মাটিতে থেকে যায় এবং গাছের জন্য প্রয়োজনীয় পানি এবং পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে। ফলে মাটির উর্বরতা কমে যায়। মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া, কেঁচো এবং অন্যান্য জীবের চলাচলে বাধা দেয়, যা মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লাস্টিক মাটির গঠনকে নষ্ট করে, ফলে জমি সহজেই শুকিয়ে যায় এবং চাষাবাদে সমস্যা হয়। এ কারণে প্লাস্টিক মাটির জন্য একটি গুরুতর দূষণকারী এবং পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের পানিগুলো কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণ সহ ব্যাখ্যা করো। উদ্দীপকের পানিগুলো পানি দূষণের সমস্যার সম্মুখীন হয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস চালাতে যেমন প্রয়োজন দূষণহীন নির্মল বায়ু, তেমনি বেঁচে থাকার জন্য প্রয়োজন দূষণমুক্ত পানি। কিন্তু মানুষের অসচেতনতার জন্য পানির উৎসগুলো আজ ক্রমেই দূষিত হয়ে পড়েছে, যা মানুষসহ জীবজগতের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। চিত্রে দেখা যাচ্ছে কিছু মাছ ও জলজ পতঙ্গ মরে নদীতে ভাসছে। এই জলজ প্রাণীগুলো পানি দূষণের শিকার। মানুষ অপরিশোধিতভাবে কলকারখানার বর্জ্য নদীতে ফেলেছে। ফলে বিভিন্ন রাসায়নিক পদার্থ পানির উৎসগুলোকে মারাত্মকভাবে দূষিত করেছে। তাছাড়া বিভিন্ন জলযান হতে নির্গত তেল পানিকে বিষাক্ত করে তুলেছে। এতে বিভিন্ন জলজ প্রাণীর জীবন হুমকির সম্মুখীন তো হয়েছেই, মানুষ ও পশু পাখির জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রাণীগুলো অর্থাৎ মাছ ও জলজ পতঙ্গ পানি দূষণ সমস্যার সম্মুখীন হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, কি পদক্ষেপ গ্রহণ করলে উদ্দীপকের ভারসাম্য পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে? উদ্দীপকে আমাদের জলজ পরিবেশের চিত্র দেখানো হয়েছে। মানুষের অযাচিত কর্মকাণ্ডের ক্রমেই এই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন শিল্প কারখানার বর্জ্য পানিকে দূষিত করে। তাই বর্জ্য পানিতে পড়ার আগে দূষণমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। নৌযান থেকে নির্গত তেল যেন জলাশয়ে না মেশে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। জমিতে অতিরিক্ত সার, কীটনাশক ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার হ্রাস করতে হবে। পানিতে দূষিত হতে পারে এমন কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি যেন জলাশয়ে গিয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে। পয়ঃবর্জ্য সরাসরি ও নর্দমায় মাধ্যমে নদীনালা বা জলাশয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
পানিতে হাসপাতালের বর্জ্য অপসারণ থেকে বিরত থাকতে হবে। মৃত জীবজন্তু জলাশয়, পুকুর বা নদীর পানিতে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।